ট্রান্সমিশন লাইন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে উচ্চ পাওয়ার ট্রান্সমিশনের জন্য যে উচ্চ ভোল্টেজের বিশাল সার্কিট গড়ে তোলা হয় সেটি ট্রান্সমিশন লাইন। অধিক পাওয়ার ট্রান্সমিশনের জন্য ট্রান্সমিশন লাইন সিঙ্গেল সার্কিট, ডাবল সার্কিট, ট্রিপল সার্কিট হয়ে থাকে। অপারেটিং ভোল্টেজের ভিত্তিতে ট্রান্সমিশন লাইন দুই প্রকার: এক, প্রাইমারি ট্রান্সমিশন যা 230 কেবি এবং 132 কেবি হয়ে থাকে। দুই, সেকেন্ডারি ট্রান্সমিশন যা 66 কেবি এবং 33 কেবি হয়ে থাকে। ট্রান্সমিশন লাইন অর্থাৎ শর্ট, মিডিয়াম এবং লং লাইনের বৈশিষ্ট্য। শর্ট ট্রান্সমিশন: যদি কোনো ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 80 কিলোমিটারের কম হয় এবং লাইন ভোল্টেজ 20 কেবি এর কম হয় তবে তাকে শর্ট ট্রান্সমিশন লাইন বলে। মিডিয়াম ট্রান্সমিশন: যদি কোনো ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 80 কিলোমিটারের বেশি কিন্তু 200 কিলোমিটারের কম হয় এবং লাইন ভোল্টেজ 20 কেবি এর বেশি কিন্তু 100 কেবি এর কম হয় তবে তাকে মিডিয়াম ট্রান্সমিশন লাইন বলে। লং ট্রান্সমিশন: যদি কোনো ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য 200 কিলোমিটারের বেশি হয় এবং লাইন ভোল্টেজ 100 কেবি এর বেশি হয় তবে তাকে লং ট্রান্সমিশন লাইন বলে। ট্রান্সপোজিশন ইন ট্রান্সমিশন লাইন: ট্রান্সমিশন লাইন ট্রান্সপোজিশন করলে প্রত্যেক লাইনের ঘর ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স সমান হয়, ফলে ভোল্টেজ রেগুলেশন পরিবহন দক্ষতা অপেক্ষাকৃত উন্নত হয়।